36 অব্দি করিয়ে দিয়েছিলাম, 37 নম্বর। 37 number এবার হয়েছে কি, there are the 3% PQR are the standing in a queue, there are 5% between P, okay, 5% between P and Q and 8% between Q and R if there are 3%। আচ্ছা, তো দেখো, এই জিনিসটা দরকার ছিল আমার জানা। আগেবার আদার পার্সন লেখা ছিল, এখানে কিন্তু আদার পার্সন লেখা নেই, এখানে শুধু লেখা রয়েছে 8% বিটুইন কিউ এন্ড আর। আগে ছিল আদার 8%, তার মানে এটা নয় দরকার কি যে 5% হবে তাকে মিলিয়েও আমি 8% এখানে করতে পারি, বুঝেছো? আগেবার এটা করতে পারতাম না, যে পি কিউ তে ছিল সে পি কিউ তে থাকবে, আর যে কিউ আর তে ছিল সেটা কিউ আর এ থাকবে, আলাদা আলাদা। কিন্তু এই জায়গায় এরকম নয়, এখানে এরকম কেস হতেই পারে ওভারল্যাপিং, যেখানে 5টা মিলিয়েও আর 3টে মিলিয়ে আমি 8টা করে নিতে পারি, বুঝেছো? এটাই রয়েছে খেলা, আদার ওয়ার্ডটা এখানে নেই। আচ্ছা, ইফ দেয়ার আর 3% ahead of R and 21% behind the P, what could be the minimum number of person in the queue? ব্যাস, পুরো জিনিস আগের মতন রয়েছে। কি পি আর কিউর মাঝে কটা থাকবে, পি আর কিউর মাঝে থাকবে তোমার 3জন, সরি 5জন, 5জন। আর কিউ আর আর এর মধ্যে কত থাকবে, কিউ আর আর এর মধ্যে থাকবে 8জন। আর আর এর আগে কত থাকবে, আর এর আগে থাকবে 3জন। আর পির পরে কত থাকবে, 21জন। এটা মোট কথা রয়েছে, এটা হ্যাঁ এই ডেটাটা আমার রয়েছে। কিন্তু আগেবার যেহেতু আমাকে ওভারল্যাপিং দরকার ছিল, আর এরা জিজ্ঞেস করেছে মিনিমাম, মিনিমাম কত হবে রুটে, মিনিমাম মানেই আমরা জানি কি ওভারল্যাপিং করতে হয়। হ্যাঁ, তার মানে আমি চেষ্টা করব কি এদেরকে এমন করে অ্যাডজাস্ট করা যাতে কি আমার একদম সুবিধা হয়ে যায় এটা সাজানো। মানে এদের মধ্যেই যদি ওভারল্যাপিং করা যায় তো ভালো, বুঝলে? ওভারল্যাপিং করা যায় তো ভালো, তাহলে আমরা মানে বেশি করে মানে শর্ট আর যত ছোট থেকে ছোট পেতে পারবো ডেটা আর কি। তো দেখো ওভারল্যাপিং কিভাবে করা যায়। ওভারল্যাপিং একটা কেস যেটা আগেবার বলেছিলাম সেটা তো সোজাসুজি এরকম বলে দিয়েছিলাম। দেখো, আগে নর্মাল কেস ছিল কি কিরকম, আমি বলেছিলাম এটা আর নিয়ে নাও, আর এর আগে 3জন নিয়ে নাও, আর তারপরে এদিকে পি নিয়ে নাও, আর পি এর আগে 21 নিয়ে নাও, তাই না? আর এখানে এখানে কোথাও একটা কিউ নিয়ে নাও, কিউ, সরি কিউ, কিউ নিয়ে নাও, আর কিউ, তাহলে পি আর কিউর মাঝে হয়ে যাবে 3জন, আর কিউ আর আর এর মাঝে হয়ে যাবে 8জন। এইভাবে সলভ করতে বলেছিলাম, এটা লেফট ধরে নাও, লেফট, এটা রাইট। কিন্তু এটা কেসের কিউ মধ্যে আর আর এর এটা মাঝে আদার 5 জন পার্সন, স্যার, পি আর কিউ এর মাঝে 5 জন হবে। পি আর কিউর মাঝে 5জন, আচ্ছা পি আর কিউর মাঝে 5জন। তো এটা আদার পার্সন ছিল, আদার পার্সন, নট সেম পার্সন। তখন এটা আমরা করেছিলাম কি একই ওভারল্যাপ করতে পারবো না, বুঝলে কি না? কিন্তু এবার আদার পার্সন নেই, তাই জন্য আমরা ওভারল্যাপ করতেই পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওভারল্যাপ এবার নেই। সেই জন্য আমি কি করতে পারি, আমি ওভারল্যাপ করতে পারি। তো এটা তো আর ওভারল্যাপ করা যাবে না, তো আর কে ছেড়ে দাও এইভাবে, মানে এখানে 3% থাক, আচ্ছা, আর সরি এটা লেফট, লেফট, এটা রাইট। তো এটা আগে ছিল কেস, বাট আমরা এবার কি করব, এটা লেফট লিখবো, আর আর এখানে দিলাম, আর এর পর যেটা রয়েছে সেটা এখানে যদি পি দিয়ে দিই, পি দিয়ে দিই, আর তারপরে পি থেকে না রাইট অব্দি নিয়ে যায়, আর এই রাইটটাকে আমি ধরে নিই কত, 21, ঠিক আছে? এটা রাইটটাকে 21 ধরে নিই, পুরোটাকে এখান থেকে পুরো এখান অব্দি 21। আচ্ছা, আর আর পির মাঝে, হ্যাঁ আর আর পির মাঝে কজন ছিল, আর আর পি না, আর পির মাঝে কোন কিছু নেই, আর পির মধ্যে কিছু, আর পির মাঝে কিছু নেই, ঠিক আছে। তো এইবার তুমি কি করো, এটা নিয়ে আর আর পি যেটা রয়েছে ওটা ছেড়ে দাও, আর তুমি সোজা এটা চলে আসো কি এইবার করা যায়, পি আর কিউর মধ্যে কজন ছিল, 5জন।
হ্যাঁ পি আর কিউর মধ্যে তো এখানে ধরে নাও কিউ, কোনো একটা কিউ, আর এখানে 5% লিখে দাও, 5%। কিউ আর আর এর মাঝে কত ছিল বলো? কিউ আর আর এর মধ্যে কত ছিল? 8%। 8%। কিন্তু সেম তাহলে এখানে পার্সন 3 হওয়া হয়ে যাবে। দরকার। সরি, মানে সেম দরকারই থাকবে না, মানে যে যে না। কেউ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে তিন, তিন না সরি, দেখো পি তো একজন পার্সনই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে হচ্ছে কি 5, এখানে এখান দুজন থেকে হবে। এখানে, হ্যাঁ হ্যাঁ তো 5 আর 6 হয়ে গেল, এখানে দুজন হয়ে গেল, 2%। বুঝতে পারলে? হ্যাঁ ক্লিয়ার? এবার তুমি জানো কি, সব তো বুঝতে পারছি কি এখান থেকে এই অবধি কত হয়ে গেছে। এবার তুমি কাউন্ট করে হুম, নাও। 3%, 3 প্লাস এটা 1, মানে 1 মানে আর, ঠিক আছে, প্লাস 2 আর প্লাস 1। প্লাস 1, 1 মানে পি, প্লাস 5 প্লাস 1 মানে কিউ। আচ্ছা না, প্লাস 1 কেন নেবে? হুম। এই 5 না নিলেও তো চলবে। সোজা এই 5 এখান না থেকে দিলে হবে, কতজন 21 রয়েছে? নিলে হবে। 21 জন। 21 নিলেই তো হবে। 21, এটা হয়ে গেল ডেটা। এবার দেখো, 3 এক 5, 4, 4 21 আর দুই 5 6, 26। 6 এক 7, 7 ইকুয়াল টু 28। বুঝলে? তো মিনিমাম 28। বুঝতে পারলে? 3 আর 2 5, 21 আর 5 26। 26, 27, 28, 29 জন হচ্ছে তো। 3, 3 এক 4, 4 দুই 6, 6 এক 7, 7 আর 21, 28। আচ্ছা, কিভাবে করলে? দেখো 21 এর 3 পরে এক এক হবে 4, না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ডাইরেক্ট পার্সন ধরে নিলাম। স্যার কিন্তু কিউ কে তো ধরেননি, কিউ কে তো ধরতে হবে। কি কেন ধরবো? কেন? এখান থেকে তো পুরো এই অবধি 21 জন না, তো কিউ তো তার আচ্ছা মাঝেই রয়েছে। তো ওটা আচ্ছা আলাদা করে কেন ধরতে যাবো? আমি তো এই 5ও ধরলাম না, 21ও ধরলাম না, এদিকে যেটা রয়েছে সেটাও ধরলাম না, ডাইরেক্ট ধরে নিলাম এখান থেকে এই অবধি 21 জন। আচ্ছা, ঠিক আছে। বুঝলে? আর এই হুম, অবধি 3 আর 1 4, 4 আর 2 6, 6 ধরে নিলাম আর 1 7। বুঝলে? তিন হ্যাঁ পার্সন আর একজন, দুজন আর একটা পি, ধরে নিলাম 7 জন। আর এখানে আচ্ছা। পি এর পর বলছিল 21 জন রাইট সাইডে, তো 21 জন নিয়ে নিলাম ডাইরেক্ট। কিউ তো তার মাঝে পড়ে গেল, আর আমার দরকার নেই হ্যাঁ কিউ রিকাউন্টিং করার। বুঝতে পারলে? ঠিক আছে। দেখো এটা রাবণ। বলছে রমন ইজ স্ট্রঙ্গার দেন দ্য মোহন বাট নট দ্য স্ট্রং এজ গোপাল। যেটা যেটা ডেটা রয়েছে সেটা লিখতে চলে যাও সাইড করে একটা ছোট্ট জায়গায়, শর্ট ফর্মে লিখে নাও, কারণ টাইম সেভ হবে, টাইমকে সেভ করা দরকার। বলছে রমন ইজ স্ট্রঙ্গার দেন মোহন। রমন যেটা রয়েছে ফার্স্ট নাম্বার যেটা ইকুয়েশন, সেটা রমন রয়েছে স্ট্রঙ্গার দেন মোহন। আচ্ছা, বাট নট এট স্ট্রং এজ গোপাল। বাট মোহন যেটা রয়েছে সে গোপাল থেকে স্ট্রং। আচ্ছা, রমন ইজ স্ট্রঙ্গার দেন মোহন বাট নট এজ স্ট্রং এজ গোপাল। গোপাল থেকে কম স্ট্রং রয়েছে, তার মানে এটা রয়েছে কি গোপাল বড় হবে, তারপরে আর রোহন, রমন হবে, তারপরে যেটা রয়েছে মোহন হবে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ মাঝখানে রোহন রোহন রয়েছে, রোহন থেকে বেশি স্ট্রং রয়েছে তোমার গোপাল। আচ্ছা, সেকেন্ড নাম্বার যে কোয়েশ্চেন বলছে শ্রীপাল ইজ স্ট্রঙ্গার দেন গোপাল। শ্রীপাল, শ্রীপাল হ্যাঁ যেটা রয়েছে সেই স্ট্রঙ্গার রয়েছে দেন গোপাল, বাট নট এজ স্ট্রং এজ আমার, তার মানে আমার বেশি স্ট্রং রয়েছে। তার মানে হ্যাঁ সেকেন্ড নাম্বারটা বাচ্চাতে রয়েছে কি আমার বেশি স্ট্রং রয়েছে। হ্যাঁ ঠিক আছে, শ্রীপাল ইজ স্ট্রঙ্গার দেন গোপাল, তারপরে শ্রীপাল রয়েছে, আর তারপরে যেটা রয়েছে সেটা গোপাল রয়েছে। হ্যাঁ কি না? হুম মানে এখানে বলাই রয়েছে শ্রীপাল ইজ স্ট্রঙ্গার দেন গোপাল, গোপাল থেকে বেশি পাওয়ারফুল রয়েছে শ্রীপাল, বা শ্রীপাল যেটা রয়েছে সে কম পাওয়ারফুল রয়েছে কার তুলনায়? আমার। এবার বলছে আমার ইজ বিকার দেন তরুণ। আমার যেটা রয়েছে সেটা বিকার রয়েছে, আমার রয়েছে বিকার মানে কম রয়েছে কার থেকে? তরুণ থেকে। বাট নট বিকার হ্যাঁ অ্যাজ বরুণ। বাট বরুণ থেকে বিকার নয়, তার মানে বরুণ পাওয়ারফুল রয়েছে।
হ্যাঁ কি না? বরুণ পাওয়ারফুল হয়েছে। বরুণ পাওয়ারফুল কেন? বাট তরুণ, বাট নট উইক অ্যাজ বরুণ। ও ও ও আচ্ছা আচ্ছা। আমার ইজ বিগার দ্যান তরুণ, মানে তরুণ পাওয়ার রয়েছে বাট নট অ্যাজ বিগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আমার ইজ বিগার দ্যান তরুণ, ঠিক আছে। আমার হুম। কমজোর রয়েছে এখানে কার তুলনায়, হ্যাঁ। তরুণের তুলনায়। কিন্তু আমার নট বিগ এজ বরুণ, বরুণ থেকে স্ট্রং রয়েছে, হুম। তার মানে তরুণ সব থেকে বেশি পাওয়ারফুল হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তরুণের পরে তরুণ হবে পাওয়ারফুল অমর, হয়েছে। তারপর হবে বরুণ। হ্যাঁ, তরুণ পাওয়ারফুল রয়েছে, তারপরে আমার রয়েছে, তারপরে বরুণ রয়েছে, ঠিক আছে। তারপরে হুম। নেক্সট কি বলছে? বরুণ না, হু ইজ দ্য স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট কে রয়েছে, সব থেকে স্ট্রংগেস্ট কে রয়েছে, এবার তরুণ এটাকে তরুণ। সামারাইজ করি। তরুণ রয়েছে, কারণ ইজিলি এটাকে সামারাইজ করে দেবে, সব কটা মিলিয়ে সামারাইজ করে মানে সাম করে দেবে। তো তুমি হুম। নিজেই বুঝতে পারবে যে দেখো তরুণ সব থেকে বেশি পাওয়ারফুল, কারণ দেখো এই লাইনে সব থেকে বেশি কে রয়েছে। এ। এস থেকে, জি থেকেও পাওয়ারফুল এস, এস থেকেও পাওয়ারফুল এ, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। আর এ থেকেও পাওয়ারফুল টি, বুঝতে পারলে? টি। এ হ্যাঁ। থেকেও পাওয়ারফুল টি, ঠিক আছে। হুম। তো এই হিসাবে তোমার তরুণ সব থেকে বেশি পাওয়ারফুল রয়েছে। এবার কি হ্যাঁ করে বুঝলে কি? কারণ জি, এখানে ম্যাক্সিমাম কে রয়েছে, জি রয়েছে। হ্যাঁ। তুমি এইভাবে সাজিয়ে নিতে পারবে, অসুবিধা নেই। যেমন কি, আমি যে পরপর লিখে দেখো, দিয়েছি। হ্যাঁ জি রয়েছে পাওয়ার কে, আর থেকে আর কে রয়েছে, এম থেকে। এবার জি হুম। কে সাজাও। জি এর পর কি রয়েছে? জি Yes. এরকম ঘুমিয়ে দিচ্ছে এদিকে এস, আর এরকম ঘুমিয়ে দিচ্ছে এ, হ্যাঁ কি না? হুম। আর এ হ্যাঁ কে হ্যাঁ। দেখো কিভাবে ঘুমিয়ে, এ কে ঘুমিয়ে, এ রয়েছে কার তুলনায়, এ রয়েছে বি এর থেকেও পাওয়ারফুল, ঠিক আছে। হ্যাঁ, এ রয়েছে বি এর থেকে পাওয়ারফুল, তার মানে এটা বুঝে নাও কি ওটা বি এটা হবে। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে বি করে দাও। তো বি রয়েছে এর থেকেও পাওয়ারফুল, এস থেকে পাওয়ারফুল এ রয়েছে। হ্যাঁ, তো এখানে হ্যাঁ। বি দিয়ে দাও, এ দিয়ে দাও, যাই দেবে এটা দরকার নেই, এখানে কনফিউশন রয়েছে, ঠিক আছে। না। এটা হ্যাঁ, দরকার নেই, কিন্তু এই দুজন থেকে যে পাওয়ার রয়েছে সেটা টির বেশি। টি হুম। রয়েছে। হ্যাঁ। তো তরুণ, হ্যাঁ। তরুণ যেটা রয়েছে সে মোর পাওয়ার। তো আনসার হয়ে যাবে powerful। তরুণ। তরুণ। এটা হয়ে গেল 38। দেখো, ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার মানে বলা হয় মানে যেটা বেশি থেকে কম, ঠিক আছে, বেশি থেকে কম সাজাতে হবে। ওকে, এ বি সি ডি পাঁচজন রয়েছে, অ্যারেঞ্জ দ্য ডিসেন্ডিং অর্ডার ইন দেয়ার ওয়েট ফ্রম টপ, টপ থেকে, ঠিক আছে। মানে যে সব থেকে বেশি ওয়েট রয়েছে সেটা আগে থাকবে, তারপরে কম ওয়েট, তারপরে থাকবে, তার কম ওয়েট, তারপরে থাকবে, এরকম করে, ঠিক আছে। যে সব থেকে কম ওয়েট লাস্টে থাকবে। তো এ বিকাম থার্ড, এ বিকাম থার্ড, এ তিন হ্যাঁ। নম্বরে রয়েছে, ই ইজ বিটুইন ডি এন্ড এ, ঠিক আছে। এ থার্ড নাম্বার রয়েছে। তুমি দেখো আগে প্রথমটা জিনিস, এ থার্ড নাম্বার রয়েছে, আর ই বিটুইন ডি এন্ড এ, গুড। এ রয়েছে থার্ড নাম্বার, এ রয়েছে কত নাম্বার, থার্ড নাম্বার, ঠিক আছে। ওকে, হুম। এ রয়েছে, তার মানে এদিকে রয়েছে এক, দুই নম্বর কেউ রয়েছে, এক নম্বরও কেউ রয়েছে, একই না? হ্যাঁ। ওকে, আর টোটাল পাঁচজন রয়েছে, তাহলে এক দুই তিন, তাহলে এইদিকে যেটা রয়েছে চার নম্বর দুজন। কেউ হবে, আর পাঁচ নম্বর কেউ হবে। হুম। কিন্তু ই কোথায় রয়েছে সেটা বলছে, ই কোথায় রয়েছে, ডি আর এর এ মাঝে, আর ডি ডি এর আর মাঝে। এর হ্যাঁ। মাঝে। হ্যাঁ, বা হ্যাঁ। এরকম হতে পারে, বা এরকম হতে পারে, এ আর ডি। কিন্তু হ্যাঁ। এবার যদি দেখো, এ তো তুমি জানো এখানে রয়েছে, হ্যাঁ। তো এ যদি এখানে রয়েছে তাহলে তুমি ভালো করে বোঝো কি আইদার ই এইদিকে হবে, তাহলে ডি হ্যাঁ। এইদিকে হবে, হ্যাঁ। আর এ আর ডি মাঝে, আর না হলে ই এইদিকে থাকলে তো ডি এইদিকে থাকবে, এইরকম থাকবে, হ্যাঁ। হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু হ্যাঁ। হ্যাঁ। তোমাকে কিন্তু কিন্তু কোশ্চেনে যেটা বলা রয়েছে সেটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে কোনটা হবে। বলছে
সি and ডি আর নট এট দ্য টপ, সি আর ডি টপে নয়, সি আর ডি টপে নয়, তার মানে না এখানে তো ডি টপে ছিল, ডি না টপে ছিল, হ্যাঁ তার মানে হ্যাঁ এই সিনারিওটা হবে হবে না না। হ্যাঁ তো সি টপে নয়, তার মানে সি এখানে রয়েছে, তাহলে টপে কে রয়েছে, টপে কে রয়েছে, কে বাকি থাকবে, বি। বি আছে না হ্যাঁ আনসার বি হয়ে যাবে টপ। জিজ্ঞেস করা হয়েছে কে টপ রয়েছে, টপ কে রয়েছে, তাই না, হুম টপ কে রয়েছে, না টপ না, সেকেন্ড কে রয়েছে, হু অ্যামং দ্য দেম ইজ দ্য সেকেন্ড, সেকেন্ড কে রয়েছে, সি রয়েছে, সি আছে সি সি, সেকেন্ড এ সি রয়েছে, 39 সেকেন্ড এ সি রয়েছে। চল 40 নম্বর। রিতা স্ট্যান্ড থার্ড ইন দ্য রো 20 স্টুডেন্ট, ঠিক আছে, রিতা 3 নম্বরে রয়েছে, ভালো করে বোঝো, 20 জনের স্টুডেন্ট রয়েছে, তার 3 নম্বরে রিতা রয়েছে। অ্যাসেন্ডিং অর্ডার হ্যাঁ মানে বাড়তে কম, মানে অ্যাসেন্ডিং অর্ডার মানে বুঝতে পারছো, দেয়ার হাইট, অর্ডার অফ হাইট, মানে যে বেশি থাকবে সে আগে থাকবে, আর যে কম হবে সে না, যে কম থাকবে সেটা আগে থাকবে, যে বেশি থাকবে সেটা পরে পরে হতে যাবে, যেমন কি আগে 5 ফুট হলো, তারপরে 5.5 ফুট হবে, তারপরে 6 ফুট, এরকম বাড়তে থাকবে, বুঝেছো। তো এখানে বলছে 5 নিউ স্টুডেন্ট জয়েন, তাহলে 25 জন হয়ে যাবে গ্রুপে। অল টলার দেন রিতা, বলছে সবাই রিতার থেকে বড় রয়েছে, ঠিক আছে। হোয়াট উইল বি রিতাস পজিশন ইফ দ্য স্টুডেন্ট আর রো অ্যারেঞ্জ ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার হাইট, বলছে এইবার যদি ডিসেন্ডিং অর্ডারটা রিঅ্যারেঞ্জ করে দেওয়া হয়, মানে অ্যারেঞ্জ করে দেওয়া হয়, তাহলে হ্যাঁ রিতার এবারের নাম্বার, এইবার র্যাঙ্ক কত হবে, দেখো ব্যাপারটা বুঝো। বলছে রিতা রয়েছে, 20 জনের একটা স্টুডেন্টের এক সেকেন্ড লেন্থ ধরুন রয়েছে, কেউ একটা ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন দেখো, তো ব্যাপারটা রয়েছে এরকম, আগে দেওয়া ছিল 20 জন টোটাল স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, হুম 20 জন, রিতা 3rd নাম্বার রয়েছে, ঠিক আছে, বলা হয়েছে হুম কম থেকে বেশি, মানে বেশি থেকে, সরি কম থেকে বেশি, মানে হুম কম থেকে বেশি মানে তো বুঝতে পারছো, হুম। অ্যাসেন্ডিং অর্ডার, হ্যাঁ 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 কম থেকে বেশি, ঠিক আছে, কম থেকে বেশি হাইটে সাজানো রয়েছে, মানে হুম এইরকম সাজানো রয়েছে, এইরকম সাজানো রয়েছে, ঠিক আছে, হুম, হ্যাঁ এইরকম হ্যাঁ বুঝতে হাইটে পেরেছি সাজানো রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হাইটে, এরকম হুম হাইটে সাজানো রয়েছে। তো তুমি ভালো করে বুঝতে পারছো কি বলছে, সবাই রিতা থেকে বড় রয়েছে, তার মধ্যে হুম 5 জন যেটা জয়েন হবে সেটা বাড়বে কোন দিকে, এই দিকে বাড়বে, হ্যাঁ পারবে 5 জন, হুম এই কোন জায়গায় বাড়বে সেটা জানি না, কোন জায়গায় বাড়বে, বাট এই হ্যাঁ পজিশনে তো বাড়বে, এই পজিশনে বাড়বে, হ্যাঁ 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 কি না, এইদিকে হ্যাঁ হ্যাঁ রিতার র্যাঙ্কের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না, হ্যাঁ মানে রিতার পজিশন উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না, র্যাঙ্ক তো পড়বে হুম ইম্প্যাক্ট, কিন্তু হুম পজিশনে কোনো হবে না। ইম্প্যাক্ট পড়বে না। রিতা এই, হ্যাঁ রিতা এই দিক দিয়ে থার্ডই থাকবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থার্ডই থাকবে, কিন্তু এটা লেফট রাইটের গল্প নয়, এটা তো রয়েছে হ্যাঁ কম, মানে হ্যাঁ কম থেকে বেশি গল্প রয়েছে, তাই না, হ্যাঁ 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 কম থেকে বেশি গল্প, তাহলে র্যাঙ্ক হিসাবে যদি এইবার দেখো, তাহলে টোটাল 25 জন যদি স্টুডেন্ট হয়ে যায়, তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে, ডিস্টেন্স, ডিস্টেন্স কত হয়ে 26 যাবে, 26, 26 26, আর রিতা রয়েছে কত, 3rd নম্বরে। হ্যাঁ তো এই র্যাঙ্কটা কোন দিক দিয়ে হবে, এই বেশি রয়েছে এই দিকে টপার হবে, এটা টপার রয়েছে, হ্যাঁ টপার এই দিকে, মানে হ্যাঁ হাইট বেশি, আর এটা রয়েছে হ্যাঁ বটম, তো উপর থেকে তুমি হ্যাঁ দেখবে র্যাঙ্কটা তোমার এই দিক দিয়ে হবে, হ্যাঁ কি না, হ্যাঁ হ্যাঁ যদিও এই হ্যাঁ দিক দিয়ে থার্ড পজিশনে রয়েছে, কিন্তু র্যাঙ্ক তো এই দিক দিয়ে হবে, এই দিক দিয়ে র্যাঙ্ক কত হবে, তো থার্ড বাদ করে দাও, র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক অফ রিতা, 23 তো বলবে তো 26 - 3 মানে 23,
30। বুঝলে? বোঝা গেল কিনা বল? হ্যাঁ 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 এটা 40 নম্বর। হ্যাঁ 40 নম্বর। এবার 41 নম্বর। চল্লিশ। বলছে অজিত ইজ ফ্যাটার দেন, ফ্যাটার মোটা রয়েছে কার থেকে? রঞ্জিত থেকে। অজিত যেটা রয়েছে সেটা ফ্যাটার রয়েছে রঞ্জিত থেকে। গুড। সেকেন্ড, হু ইজ দ্য থিনার দেন ভূষণ? আচ্ছা, দেখো ব্যাপারটা এখানে ভালো করে বুঝবে। বলা রয়েছে অজিত যেটা রয়েছে সেটা ফ্যাটার রয়েছে, প্রথম ইকুয়েশন। আবার হ্যাঁ ওখানে বলছে ভূষণ থেকে কিন্তু কে? রঞ্জিত। হু হ্যাঁ হু মানে কাকে এখানে করছে? রঞ্জিতকে, ঠিক রঞ্জিত আছে? রঞ্জিতকে। হ্যাঁ হ্যাঁ, উই থিনার দেন দ্য ভূষণ, তার মানে ভূষণ বেশি রয়েছে, ভূষণ বেশি রয়েছে রঞ্জিতের তুলনায়। হ্যাঁ ঠিক আছে? 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। নেক্সট, হুম নেক্সট বলছে তোমাকে কি? নেক্সট বলছে মোহন ইজ থিনার দেন অজিত। অজিত থেকে মোহন থিনার রয়েছে, অজিত থেকে হুম মোহন কি রয়েছে? থিনার রয়েছে। আচ্ছা। অজিত থেকে মোহন মানে মোহন বেশি রয়েছে, মানে অজিত থেকে মোহন থিনার রয়েছে, মানে অজিত রয়েছে বেশি মোটা। ঠিক আছে? মোহন, মোহন রয়েছে পাতলা। তারপরে বলছে হুম কি বাট ফ্যাটার আচ্ছা, দেন ভূষণ, মানে এম। হ্যাঁ, বাট, বাট ফ্যাটার দেন হুম ভূষণ, তার মানে ভূষণ থেকে কি রয়েছে? ফ্যাটার রয়েছে, তাই না? হ্যাঁ, মোহন, মোহন রয়েছে ফ্যাটার দেন ভূষণ। 4 নম্বর যেটা রয়েছে, মোহন রয়েছে ফ্যাটার দেন ভূষণ। ঠিক হুম আছে? বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ এটাই রয়েছে পুরো ডেটা। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে টু আদার মেন আর ফ্যাটার দেন অজিত। ওটা পরের গল্প। অজিত হ্যাঁ থেকেও দুটো, অজিত থেকেও মোটা দুটো মানুষ ফ্যাটার আছে। রয়েছে, হ্যাঁ, এক্স ওয়াই হুম আমি ধরে নিলাম, ঠিক আছে? হ্যাঁ ওকে, ওটা পরের গল্প, এক্স ওয়াই। হুম হু ইজ দ্য থিনার? এখানে পাতলা সব থেকে কে? থিনার কে রয়েছে? ঠিক আচ্ছা, আছে? থিনার কে রয়েছে? তাহলে এবার সাজাতে হবে। থিনার কে রয়েছে? এবার হুম সাজা। এক্স ওয়াই এ। হুম তারপর হচ্ছে দেখো কিভাবে সাজাবে সেটা রয়েছে। ফার্স্ট তুমি দেখবে কমন টার্ম, ঠিক আছে? হুম কমন টার্ম কি দেখবে? আজিত এখানে দেখো, কমন এখানে রয়েছে, কমন হুম এখানে রয়েছে। হুম ঠিক আছে? আর থেকেও বড় রয়েছে এ, এম থেকেও বড় রয়েছে। এখানে বি থেকে, আর থেকে বড় রয়েছে বি, আর বি থেকে বড় রয়েছে এম। তাহলে ভালো করে তুমি বলতে পারছো কি এম বি থেকে বড় রয়েছে, আর বি থেকে, আর এটা, আর এটা তো হয়ে গেল, এই জিনিসটা এটা সাজানো হয়ে গেল। হ্যাঁ কি না? হুম হুম ক্লিয়ার? এবার এম এর হুম সাথে রিলেশন দেখো, এ রয়েছে, এম কি রয়েছে? হুম এম থেকে বড় রয়েছে কে? এ। হুম। এ, আচ্ছা, আবার আরো আছে। এ রয়েছে হ্যাঁ, এবার এম থেকে বড় রয়েছে কে? এ। এই অবধি এই তো হুম হয়ে গেল। এবার এ হুম রয়েছে আর থেকে বড়, আর থেকে বড়। আচ্ছা, হুম দাঁড়াও, আর থেকে বড় রয়েছে বি, আর থেকে বড় রয়েছে। তাহলে তো সব থেকে, আমার তো আর 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 তো হয়ে গেছে, আর কি দরকার? হ্যাঁ, না তাই তো? দরকার নেই। আর তো চলে এসেছে, আর তো আমার দরকার হুম নেই। এ তো চলে না এসেছে, সব ডেটা চলে এসেছে, দেখো সব চলে এসেছে। তো সব হুম থেকে থিনার কে রয়েছে? আর আর কারণ কি এর আগেও রয়েছে দুজন এক্স আর ওয়াই, হুম ওটাও তো মোটাই রয়েছে না, দুজন রয়েছে হ্যাঁ আজিত থেকে। তো আমার দরকার কি? আমার তো আরই সব থেকে হয়ে গেছে আরাম। রঞ্জিত, রঞ্জিত রয়েছে সব থেকে পাতলা রোগা। এটা 41 নম্বর ছিল, এবার 42 নম্বর। if Anuj is taller than Rohit. বলছে if Anju is taller than Rohini but shorter than Manju. Anju is taller than Rohini, তো Anju লিখে দাও taller than হুম
ফার্স্ট যেটা রয়েছে, অঞ্জু ইজ টলার দেন রোহিণী। গুড। 1 নম্বরতে রয়েছে অঞ্জু টলার রয়েছে, অঞ্জু রয়েছে কি টলার দেন রোহিণী, বাট শর্টার দেন মঞ্জু। মঞ্জু থেকে ছোট রয়েছে, তার মানে মঞ্জু সব থেকে বড় রয়েছে, মঞ্জু সব থেকে বড় রয়েছে। আর তারপরে রয়েছে কে? অঞ্জু। আর তারপরে রোহিণী, হ্যাঁ কি না? হ্যাঁ, দেখো প্রথমে ভালো। মঞ্জু, তারপর অঞ্জু, তারপর রোহিণী। হ্যাঁ, এই লাইনটা ঠিক হ্যাঁ, আছে। তা এবার এই পরের লাইনটা হয়ে লাইনটা গেছে, হচ্ছে, এবার বলছে হ্যাঁ, রোহিণী ইজ অ্যাজ টল অ্যাজ সারায়ু বাট টলার দেন শুভাঙ্গী। রোহিণী শুভাঙ্গী থেকে কি রয়েছে? শুভাঙ্গী থেকে কি রয়েছে? লম্বা। বড় রয়েছে, কিন্তু হ্যাঁ, সারিউ থেকে রোহিণী বরাবর রয়েছে। দেখো, হ্যাঁ, বলছে রোহিণী অ্যাজ টল অ্যাজ সারিউ, মানে রোহিণী আর সারিউ একই রয়েছে, রোহিণী আর সারিউ হুম, একই রয়েছে, কিন্তু রোহিণী আর সারিউ যেটা রয়েছে সে শুভাঙ্গী থেকে কি রয়েছে? বড় রয়েছে, শুভাঙ্গী থেকে বড় রয়েছে। হ্যাঁ, সরি, শুভাঙ্গী তো, আর সারিউ, সারিউ লিখে দিচ্ছি, সারিউ আর শুভাঙ্গী থেকে বড় রয়েছে, এই দুজন। কারণ রোহিণী যদি বড় রয়েছে তো সারিউ বড় রয়েছে, এটা তো কোনো নো ডাউট। বুঝতে পারলে কিনা? হ্যাঁ। এবারে বলছে কি, দেন সারিউ, সারিউ কি রয়েছে? সারিউ কি রয়েছে, অপশনে যেতে হবে, সারিউ কি রয়েছে? লাস্ট সারিউ এটা ঠিক এটা হবে। শর্টার হ্যাঁ, দেন এবার হচ্ছে সারিউ, শুভাঙ্গী। হ্যাঁ, শর্টার দেন শুভাঙ্গী। গুড। শর্টার দেন শুভাঙ্গী। হুম, শর্টার দেন, শুভাঙ্গী। না না, শুভাঙ্গী থেকে তো বড় Yes, আছে। বল। এই দেখো, এই দেখো ভালো করে, আমি তো এই ডায়াগ্রাম বানিয়েছি। দেখো, মঞ্জু বড় রয়েছে হ্যাঁ, অঞ্জু থেকে, অঞ্জু বড় রয়েছে হ্যাঁ, মঞ্জু, অঞ্জু, আর থেকে, রোহিণী ইকুয়াল টু সুরাইও আর হচ্ছে রোহিণী। শুভাঙ্গী। এই হ্যাঁ, দুজন তো সেম রয়েছে, যা যেটা বেরোবে এই দুজন সেম। হ্যাঁ, হ্যাঁ, তো শুভাঙ্গী থেকে তো বড় রয়েছে, শর্টের কোথায়? হ্যাঁ, হ্যাঁ, লঙ্গার আর টলার রয়েছে, হ্যাঁ। তাহলে এরা রয়েছে এ থেকে শর্ট। আচ্ছা, এ দেখো থেকে, এ, হ্যাঁ, অঞ্জু এ থেকে শর্ট বড়, আছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এ উল্টো এ থেকে রয়েছে, শর্ট আছে, তো হ্যাঁ, শর্ট, অঞ্জুর থেকে শর্ট। হ্যাঁ, ওই অঞ্জু বিটা মনে হচ্ছে ঠিক হবে, বি। শর্টার দেন অঞ্জু, বি। হ্যাঁ, ঠিক আছে, বি। বি হবে হ্যাঁ, আনসার। 43 নম্বর বলছে দেয়ার আর 5 বুক ডিফারেন্ট থিকনেস, আলাদা আলাদা মোটার এক বই রয়েছে 5টা। বলছে কি 5টা ABCD রয়েছে, এ ইজ থিকার দেন সি, এ ইজ থিকার দেন সি। ঠিক আছে, এ সি। ইজ এ ইজ থিকার দেন সি অ্যান্ড বি ইজ থিকার দেন ডি। ভালো। 1 নম্বরে রয়েছে এ ইজ থিকার দেন সি, আর 2 নম্বরে রয়েছে বি ইজ থিকার দেন বি, বি ইজ থিকার দেন ডি। ঠিক আছে, অ্যান্ড ই ইজ নট এ থিকার অ্যাজ বি, মানে তার মানে ই যেটা রয়েছে কমা রয়েছে। ঠিক আছে, হুম। ই, ই কমা মানে ই কমা রয়েছে, তাই না? হুম। ই ইজ নট পাতলা প্লাস রয়েছে, বি। হ্যাঁ, তাহলে বি বি বড়, মোটা রয়েছে, ই ই আর ই ছোট, হ্যাঁ, ছোট। বাট। হ্যাঁ, এবার যেটা রয়েছে ডি ইজ নট অ্যাজ থিক অ্যাজ সি। ঠিক আছে, ডি আবার ছোট রয়েছে কার তুলনায়? তাছাড়া আরেকটা লাইন আছে, বাট ইজ আহ, থিকার দেন সি। তাহলে ই গ্রেটার না দেন না, সি হবে একটা। ইজ নট ঠিক অ্যাজ বি বাট ইজ থিকার দ্যান সি। আচ্ছা, হ্যাঁ, থিকার দ্যান সি মানে ই যেটা হুম, রয়েছে সে বেশি থিকার হবে সি তুলনায়, তাই না? হুম, সি। আর 5 নম্বর ই। যেটা রয়েছে ডি ইজ নট ঠিক অ্যাজ সি, তার মানে ডি কমা রয়েছে, সি বেশি রয়েছে, হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ, বলছে হ্যাঁ। বিচ ইজ থিনেস্ট বুক, কোনটা থিনেস্ট বুক রয়েছে, সব থেকে পাতলা বুক কোনটা রয়েছে? তাহলে প্রথমে হচ্ছে এ, সি, সি এর পরে আসবে হচ্ছে ডি। দেখো, এই পুরো ডেটা রয়েছে আমার কাছে, ঠিক আছে? এই ডেটা রয়েছে, আমাকে যে যে কমান রয়েছে তার আমি দেখি। ফার্স্ট জিনিস রয়েছে, যদি তুমি এখানে সাজাতে চাও, তুমি উপর থেকে যদি সাজাতো, এ রয়েছে, সি, সি আর সি আর কোথায় পাবে বলো? সি এখানে এই তো রয়েছে, সি আর সি ডি এখানে আছে, রয়েছে, হ্যাঁ। তাহলে সি দিকে ঘোরা রয়েছে, মানে এই দিকে ঘোরা রয়েছে, সি দিকে ডি ঘোরা রয়েছে, হ্যাঁ কি না? এটা, এটা হ্যাঁ। হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, হুম, এবার
সি থেকে বড় কিন্তু ইউ রয়েছে, ঠিক হ্যাঁ আছে, তাহলে সি থেকে বড় ইউ রয়েছে, ই ই থেকে বড় কিন্তু বি রয়েছে, ঠিক ই আছে। রয়েছে, হ্যাঁ। তার মানে এটা এর থাক, আমি এরকমই হুম, একটা দেখতে পারি কি সি থেকে হুম, বড় রয়েছে কে, ই, ই। আর আর ই থেকে ই থেকে বড় কে রয়েছে, বড় বি। বি, হ্যাঁ। হ্যাঁ, আর বি রয়েছে আর- বড় ডি থেকে, বি বড় রয়েছে, হ্যাঁ, বি বড় রয়েছে ডি থেকে। তার মানে একটা জিনিস বুঝলে, বি বড় রয়েছে ডি থেকে, আমি দেখো এখান থেকে বুঝে গেলাম কি ডি থেকে বড় বি রয়েছে, এই যে হ্যাঁ, ডি বি। থেকে বড় সি রয়েছে, এই যে, তাহলে এখানে আমরা হুম, বলতে পারি এই সিটা এখানেও বসাতে পারি, এই যে, হ্যাঁ, হ্যাঁ। নাকি না। হুম, তো হুম, হুম। আলটিমেটলি দেখো সবার শেষে কে বেরোলো, ডি। সবার থেকে ছোট ডি, তো আনসার হয়ে যাবে ডি, আনসার হয়ে যাবে ডি, ঠিক আছে। ডি মানে কি, অপশন নাম্বার বি, অপশন বি তে রয়েছে, অপশন হ্যাঁ, বি তে ঠিক রয়েছে, আছে। ঠিক আছে, বুঝতে পারলে কি না। হ্যাঁ, হ্যাঁ। এই যে বি নাম্বার, দেখো এ বি সি ডি ই আর টলার, আচ্ছা, আবার ওই রকম বা 44। আচ্ছা। বলছে এম অ্যামং এ বি সি ডি ই, এ টলার দেন বি, 44 নাম্বার, এ টলার দেন বি বাট শর্টার দেন সি, শর্টার দেন সি, ঠিক আছে। তার মানে সি সব থেকে বড় রয়েছে, তারপরে এ রয়েছে, তারপরে বি রয়েছে, হ্যাঁ কি না। হ্যাঁ। বি, বি টলার দেন ওনলি, বি যেটা রয়েছে ওনলি ই তুলনায় বড় রয়েছে, তার মানে হুম, ই হুম, তুলনায় বড় রয়েছে, হয়ে গেল, হুম। একই সাথে করে দিলাম। সি ইজ নট দ্য টলেস্ট, সি যেটা রয়েছে টলেস্ট নয়, তার মানে তাহলে কে সি এর আগে টলেস্ট ডি হবে হবে। বলো। ডি, ডি সব সি থেকে এর টলেস্ট আগে হবে। ডি, ডি ব্যাস বসবে। ডি সব থেকে টলেস্ট হবে। সি যদি হ্যাঁ। টলেস্ট নয় তার মানে সোজাসুজি বোঝা যাচ্ছে কি এর মান হুম। ডি একটা লাস্টে রয়েছে, সে ডি টলেস্ট হবে, কিন্তু ব্যাপারটা রয়েছে হু এবং will be in the middle if the stand in the order এ, of এ। their height, এ মিডিলে অ্যান্সার কে হবে। হবে, এ। এ আনসার হবে, এ, হুম, হ্যাঁ, এ আনসার, মিডিলে এ হবে, বুঝতে পারলে। হুম। হ্যাঁ, হ্যাঁ। 44 নম্বর আনসার এ হুম। হবে, এ ইজ দ্য মিডিল, মিডিল হবে, দেখুন ওই যে, ঠিক আছে, এটা সাজিয়ে ঠিক দিলাম আছে। ডি লাস্টে, তো ইয়ে 45 নম্বর, 45 নম্বর কি বলছে, স্টেট বি ইজ বেটার দেন সি বাট নট গুড দেন কার এ, ঠিক আছে, বি ইজ বেটার দেন সি বাট নট অ্যাজ গুড অ্যাজ স্টেট এ, তার মানে সব থেকে ভালো কি রয়েছে, এ রয়েছে, তারপরে বি এ। রয়েছে, তারপরে সি রয়েছে, হুম। তাই না। বিচ, হ্যাঁ। আচ্ছা, বিচ ইজ ওয়ার্স দেন স্টেট ই, ই থেকে খারাপ কে রয়েছে, এ রয়েছে, এ। তাহলে এর আগে ই হয়ে যাবে। হ্যাঁ, এর আগে ই হয়ে যাবে, তারপরে, স্টেট তারপরে জি কি ইজ বলছে, নট অ্যাজ গুড অ্যাজ স্টেট ই। হুম, অ্যান্ড নট অ্যাজ হ্যাঁ। ব্যাড অ্যাজ স্টেট এ, ঠিক আছে। হুম, আচ্ছা, স্টেট জি ইজ নট গুড অ্যাজ স্টেট ই, মানে হুম। ই যে মতন, ই মতন জি নয়, কিন্তু আবার ঠিক এর আছে, মতোও তার নয়। মানে, হ্যাঁ, তার মানে এটা হয়ে গেল কি, ই হয়ে গেল জি থেকে ভালো, ঠিক হ্যাঁ, আছে, আর হ্যাঁ, জি হয়ে গেল এ থেকে ভালো, হ্যাঁ হ্যাঁ। কি না। মানে এ আর ই আর জি এর মাঝখানে এ বসবে। হ্যাঁ, এবার তোমাকে বলছে কি, হাউ মেনি স্টেট আর বেটার দেন স্টেট জি, জি থেকে ভালো কজন আছে, ঠিক আছে, একজনই জি আছে, থেকে ই। ভালো কজন, একজনই আছে, ই আছে, ই। ইয়েস, জি থেকে ভালো একজনই রয়েছে, সেটা হলো ই, কারণ এইদিকে তো সব কমা, তো হ্যাঁ, অনলি হ্যাঁ। ওয়ান, এ অ্যান্সার। বুঝতে পারছো। হ্যাঁ।
46 নম্বর পড়ো। among M and P, O, P and Q, N is taller than P only. N taller than P only. আচ্ছা। And O is second tallest person. N, বলছে Q. এম এন ও পি কিউ হুম, এইগুলো রয়েছে এমন এন ইজ টেলার দেন ওনলি পি। আচ্ছা, এন একমাত্র রয়েছে পি থেকে বড়, ঠিক আছে, 1 নম্বর। সেকেন্ড নম্বর বলছে ও ইজ দ্য সেকেন্ড টলেস্ট পারসন টু ডিসাইড টলেস্ট অ্যামং দেম। মানে ও হয়ে যাচ্ছে সেকেন্ড নাম্বার, ও যেটা রয়েছে সেটা সেকেন্ড নাম্বার, হ্যাঁ, পুরো টলেস্ট হিসাবে সেকেন্ড নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, মানে যতগুলো রয়েছে কে কে রয়েছে, এম এন ও পি কিউ, এম এন ও পি কিউ, এর মধ্যে রয়েছে সেকেন্ড নাম্বার, ঠিক আছে, ভালো হ্যাঁ, কথা। সেকেন্ড যদি রয়েছে তো আমরা 5 জন রয়েছে, টু 1 2 3 4 5, ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বরে কে রয়েছে, ও রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এন ভালো রয়েছে পি তুলনায়, ঠিক আছে, তাহলে এটা কনফার্ম হলো কি এন 1 নম্বরে থাকবে না, না। কারণ 1 নম্বরে হলে তো ও থেকে ভালো হতে হবে। হ্যাঁ, তাই জন্য এন আইদার থাকতে হবে 3 নম্বর, না হলে থাকতে হবে 4 নম্বর, 4 নম্বর। হ্যাঁ কি না? হ্যাঁ, হুম। আচ্ছা, পি কে থাকতে হবে আইদার, 5-এ। সরি, না না না, ভুল করলাম। এন কে থাকতে হবে, এন ভালো রয়েছে তো, হ্যাঁ, মানে 3 নম্বর, হ্যাঁ, এন 3 নম্বর বা 4 নম্বর থাকবে। হ্যাঁ, আর পি বা তো 4-এ থাকবে, না হলে 5-এ থাকবে, হ্যাঁ। তাই না? বুঝতে পারলে কিন্তু কিনা? স্যার এখানে পি লিখেছে যদি এন ইজ 4, টলার দ্যান পি অনলি, তাহলে হচ্ছে পি 5-এই থাকবে আর হচ্ছে এন 4-এই থাকবে। হ্যাঁ, ওটাই বলছি।